বন্ধুরা, তো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার রিলিজ করেছে, সেই ট্রেলারটা রিভিউ করবো। সেটা হচ্ছে অলরেডি বলেছে 16 জানুয়ারি রিলিজ করছে। এটাকে আমি ওর পোস্টে একটা শর্ট দিয়েছিলাম এবং টিজার যখন বেরিয়েছে তখন তার শর্ট দিয়েছিলাম। তো সেটা হচ্ছে নাম রাহু কেতু, বরুণ বরুণ শর্মা, ঠিক আছে, পুলকিত সম্রাট এবং শালিনী অভিনীত মুভি। তো এটা অ্যাকচুয়ালি প্রপারলি আউট অ্যান্ড আউট হচ্ছে কমেডি মুভি। এবং যা ট্রেলারটা আমি দেখার পর একটাই কথা বলবো, কোনো বহুদিন পর একটা ট্রেলার দেখলাম হিন্দিতে, যেটা হচ্ছে কোনো ভালগারিটি নেই, কোনো নিউডিটি নেই, কোনো নোংরামি নেই, কোনো কথাবার্তা নেই, কোনো অশালীন ভাষা নেই, কিন্তু তারপরও সিনেমাটা হচ্ছে হাসিয়েছে ট্রেলারটা। এবং সত্যি কথা বলতে, যে ট্রেলারটার মধ্যে দিয়ে পুরো মুভিটা হয়, আমি ফর শিওর বলতে পারি ওয়ান অফ দ্য মানে বেস্ট মানে কমেডিতে একটা ভালো একটা মার্কেট করবে। যদিও 16ই জানুয়ারি এই টাইমটা অ্যাকচুয়ালি যেমন দিওয়ালির পর টিল ডিসেম্বর আসা পর্যন্ত যেটা হচ্ছে বলিউডের ক্ষেত্রে ডার্ক মানে ব্যাড ফেজ থাকে, ঠিক সেরকম এই ক্ষেত্রেও এই টাইমটা তো ব্যাড ফেজই থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই টাইমটাতে খুব একটা সিনেমা হিট হয় না টিল যেটা রিপাবলিক ডে হলিডের আগে পর্যন্ত। তো এই টাইমে মুভি বেরিয়ে হিট হয়েছে খুব কমই মুভি আজ পর্যন্ত। তো যাই হোক, তো ওভারঅল আমি সত্যি কথা বলতে ট্রেলারটার মধ্যে আমি মানে মানে স্টোরি আমি ফর শিওর বলতে পারি, স্টোরি আশা করছি খুব একটা ভালো থাকবে না, ঠিক আছে। বাট এটা আউটে হাসাবে দর্শকদেরকে। স্টোরি যদি থাকে, আমার যেটা ট্রেলার দেখে মনে হলো, ট্রেলার কাটি আইদার দুটো জিনিস হতে পারে। স্টোরি আইদার আমার মাথায় কিছু নেই, আমি বুঝতে পারিনি কি স্টোরি হতে পারে, ঠিক আছে, আমি যেটুকু একটা প্রেডিকশন করতে পারি সেটা। আর না হলে হচ্ছে স্টোরি কিছুই থাকবে না, আউট অ্যান্ড আউট কমেডি থাকবে, শুধু হাসাবে, ঠিক আছে। তো ফার্স্টে তো যেটুকু স্টোরিটা আমি মানে অ্যাজিউম করতে পেরেছি সেটা আমি বলছি জাস্ট। ওরা দুই বন্ধু থাকবে। তো দুই বন্ধু হচ্ছে আহ, দুই বন্ধু একই জায়গায় থাকবে এবং তারপর তার নাম হচ্ছে রাহু কেতু হবে। এবং প্রত্যেকটা জিনিস যা যা মানে ওরা বলবে এবং যেখানে যেখানে যাবে সেখানেই প্রবলেমগুলো ক্রিয়েট হবে, ঠিক আছে। তারপরে বরুণ হচ্ছে একটা মেয়ের প্রেমে পড়বে, শালিনীর প্রেমে পড়বে, এবং তারপর কিছু একটা ঘটনা ঘটবে যার জন্য তারা জেলে যাবে। তো জেলে যাওয়ার পর হচ্ছে তারপর পুলিশদেরকে হচ্ছে তারা বোকা বানাবে, মানে ভুলভাল কমেডি ইয়ে করবে, ঠিক আছে। ঠিক যেমন একটা লাস্টে যে পাঁচ পয়েন্ট আছে, যে ফার্স্ট হচ্ছে বরুণ বলছে যে একটা হাতি দুটো কলা ছিল, সো একটা কলা খেয়েছে, একটা কলা কেন খায়নি, তখন বলছে কারণ হাতির পেটটা ভরা ছিল। তখন বলছে যে না, একটা কলা প্লাস্টিকে ছিল। ঠিক সেরকমভাবে হয়েছে যে আবার সঙ্গে সঙ্গে পুলকিত হচ্ছে একটা করছে। এবার আমার প্রশ্ন, একটা হাতি ছিল একটা রুমে, দুটো কলা ছিল, কিন্তু একটা কলাও খেলো না, কেন খেলো না? তখন বলছে বলছে দুটো কলাই প্লাস্টিকে ছিল। বলছে না, এবার হাতি প্লাস্টিকের ছিল, ঠিক আছে। তো বেসিক্যালি হ্যাঁ, এগুলো ওয়ান টাইম হাসানো যাবে, দু টাইম হাসানো যাবে, বাট হ্যাঁ মানে বরুণের অ্যাকচুয়ালি মানে বলার টেকনিকটাতেই ওর হাসি পেয়ে যাবে। যেমন হচ্ছে ও যখন ও শালিনীর কাছে বলছে ঝোলি ভর দো, ঠিক আছে, তারপরে এক জুতে মারেঙ্গে তো গাল পে, তো কারণ হচ্ছে যে ভিক্ষা মাংছে, ঠিক আছে, ঝোলি ভর দে, মানে এরকম ব্যাপার, ঠিক আছে। তারপরে ও যেমন স্পেশালি বলছে যে তুমি যদি পুলে ঝাঁপিয়ে যাও, তো পুলে যদি ঝাঁপিয়ে যাও, কমেডিগুলো বলছি, পুলে যদি ঝাঁপিয়ে যাও, তো তুমি ফার্স্টে কী করবো, যে সবার আগে আমি আমার শর্টস খুলবো, কেন না শর্টস মানে ভেজা শর্টসে থাকলে হচ্ছে আমার মানে ইচিং হয়, ঠিক আছে, তো র্যাশ বেরিয়ে যায়। তো এই যে জিনিসগুলো বলার টেকনিকগুলো না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি দারুণ হাসিয়েছে। এবং আমার পার্সোনালি বললাম তো, কোনো ভুলভাল মানে যে কমেডি থাকে সেটা নেই। আর তারপরে আরেকটা জিনিস এই ট্রেলারটার মধ্যে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে কোনো যে ভালগাইটি ভুলভাল নোংরা একটু যেটা আইটেম সং থাকবে, হালকা যে বোল্ড ওইরকম থাকে, বাট বিশাল বোল্ড টাইপের নেই। হ্যাঁ, স্টোরিও সেরকমভাবে কী হয়েছে, আইদার বললাম তো যে ট্রেলার কাটিং খুব ভালো হয়েছে, যেখানে স্টোরি একটু ওকে রিভিল করতে পারেনি। আমি পার্সোনালি আমি পারিনি, এবার কে করতে পারবে চাই না। আর নাহলে যে মুভিটার স্টোরি থাকবে না, পুরোপুরি মানে খাপছাড়াভাবে হবে এবং হাসাবে কন্টিনিউয়াসলি, এটা একটা হতে পারে, ঠিক আছে। তো আমার ওভারঅল ট্রেলারটা এবং তার সাথে মিউজিকটা খুব ভালো দিয়েছে। এবং একটা যে আইটেম সং বা রাহু কেতু টাইটেল ট্র্যাক, দুটোই কিন্তু রাহু কেতু টাইটেল ট্র্যাকটা কিন্তু খুব হিট হয়েছে, ঠিক আছে, এরকম না যে হিট হয়নি। গান মিউজিক কিন্তু হিট হয়েছে এবং বিজিএমও এখানে কিন্তু ভালো দিয়েছে এবং ডায়লগ ডেলিভারিও ভালো আছে। এবং প্রত্যেকটা মানুষের যে অ্যাক্টিংটা রয়েছে সেগুলো খুব মানে প্রত্যেকটা অ্যাক্টিং মানে প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো হয়েছে, ঠিক আছে, তো জিনিসটা। এবং রাহু কেতু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বাঙালিদের ক্ষেত্রে কী হচ্ছে যে মানে যে নটা গ্রহ থাকে হাত দেখাতে, সেখানে রাহু স্থান কেতু স্থান থাকে, ঠিক আছে। এবং আগেও বলা হতো যে সে যখন হচ্ছে সূর্য খেয়ে নিয়েছিল, তো তখন হচ্ছে বিষ্ণু হচ্ছে গলা কেটে দিয়েছিল তার সুদর্শন চক্র দিয়ে, এবং তার জন্য তার নাম হচ্ছে রাহু, তার গলার আছে বডি নিয়ে, আবার কেতুর উল্টো, ঠিক আছে। তো তো এই হচ্ছে ব্যাপার, মানে মাথা নেই, শুধু বডি আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা থেকে অ্যাকচুয়ালি খুব কমেডিওয়ালা একটা মুভি বের করেছে। তো দেখা যাক, আমার ওভারঅল সত্যি কথা বলতে কমেডি, স্পেশালি আমি স্টোরি বুঝতে পারিনি আয়তো। আর কমেডি খুব ভালো লেগেছে আমার। অ্যাক্টিং তিনজনের যে অ্যাক্টিংটি রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে।
আর এবং কমেডিটা অ্যাকচুয়ালি হাসি দিয়েছে, এবং যদি মুভিটাতে যদি পুরো যদি এরকমই কমেডি থাকে এবং যদি প্রমোশন ঠিকঠাক করে, আমি এটুকু বলতে একটা সাইলেন্ট হিট হওয়ার চান্স প্রচুর আছে, ঠিক আছে, মানে স্লিপার হিট, সাইলেন্ট হিট না, স্লিপার হিট হওয়ার চান্স আছে। আর যদি একটা মানে স্লিপার হিট হওয়ার চান্স আছে, মিউজিক ভালো দিয়েছে, গানগুলো ভালো মানে ভালো ক্যাচি করেছে। আর সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেল না, সিনেমাটোগ্রাফি এডিটিং ভালো হয়েছে। ইভেন ট্রেলারটাও এডিটিং যদি মানে মানে স্টোরি রিভিল না করে এডিটিং করেছে, যদি ওইটা হয় তাহলে বলবো এডিটিং দারুণ করেছে স্টোরি রিভিল না করে। তো ওই ক্ষেত্রে আমি শুধু বলবো, ঠিক আছে। আর যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো তো কীরকম লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। আর যদি ট্রেলারটা না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো এবং অবশ্যই জানিও। আর তোমারও কি আমার মতো, আমি যেটা মনে হচ্ছে স্টোরি থাকবে না, তোমাদেরও কি সেরকম মনে হচ্ছে ট্রেলারটা দেখে, নাকি আমি ভুল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, যদি চ্যানেল নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।